সেই ভয়াবহ যে নদী ভাঙ্গা হয়েছে সেটা ইতিহাসে গত 50 বছরের মধ্যে এত ভয়াবহতা হয় নাই, কি ঠিক না ঠিক? আমি 15 দিন সেখানে ছিলাম। আমি এই 15 দিন প্রতি বাড়িতে বাড়িতে ব্রাহ্মণপাড়াতে পরে পানিতে এসছে। আমি প্রতিদিন আমি প্রথম দিনে 5000 লোকের খাওয়ার ব্যবস্থা করেছি। এমন কোন ঘর নাই, নৌকা নিয়ে আমরা যাই নাই। শুনলে খুশি হবেন, এই বন্যায় সারা বাংলাদেশের মানুষ যেভাবে প্রাণের হাত সর্বাত্মক ভাবে, সেই দিন আমি দেখেছি কোন দল মত ছিল না, সবাই মানুষ বন্যার্থীদের পাশে তারা এগিয়েছে। আমরা বন্যার্থীদের পাশে গিয়েছিলাম। বন্যা পরবর্তী সময় আমরা প্রতিটি ঘরে আমার প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সেই দিন আমরা পুনর্বাসনের জন্য আমরা প্রতিটি অঞ্চলে অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা করেছি। আমরা সেখানে যারা বানবাসী ছিল তাদের জন্য জনাব তারেক রহমানের নির্দেশে প্রায় 300 বান্ডিল সেই অঞ্চলে আমরা তাদেরকে টিন আমরা সেখানে দিয়েছি। এর আগে কিন্তু ভয়াবহ একটি জিনিস গেছে, সেই জিনিসে হচ্ছে করোনা মহামারী, কি ঠিক না ঠিক? এই করোনা মহামারীর সময় যখন বাবা সন্তানের কাছে যায় না, যখন সন্তান বাবার কাছে আসে না, সেই সময় আমি এক বাবার এক সন্তান। আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। আমার মা আজকে একটি মা বেঁচে আছে, কারণ আজকে 15 মাস উনি হসপিটালে আছে। মাজারুল আলম ভূঁইয়া থেকে, মাসুদ থেকে, তারাও গিয়ে সবাই মালাপাড়া অনেক সিনিয়ররা গিয়ে কিন্তু আমার মাকে দেখে আসছে। এই দুনিয়াতে শুধু এখন বেঁচে আছে শুধু আমার মা। আমার মাটা শুধু এখনো মাসে একদিনও যেতে পারি না, তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে আমার ছেলেটা কখন আসবে। আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। প্রিয় নেতৃবৃন্দরা, আমি দুঃখে সুখে দীর্ঘ 30 বছর ছিলাম। আমার চোখের নেশা তেমন কোনো নাই। আমাকে কালকেও আমি বলেছি, এক পর্যায়ে আপনারা বলেছেন এই 30 বছরের পথ চলায় আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনারাও বিনয়ের সহিত আমাকে বলেছেন, জসিম সাহেব অনেক হয়েছে, কিন্তু আপনাকে একটি ভোট করতে হবে। এটা আপনারা নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি। এখন দেখলাম বুড়িচং ব্রাহ্মণপাড়ার নির্বাচনী আমেজও কিন্তু এখনো শুরু হয়নি। চারিদিকে যেদিকে যাবেন ইনশাল্লাহ আপনাদের সন্তানকে এই সেই ঐতিহ্যবাহী কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া। আমরা ব্রাহ্মণপাড়া উপজেলার একটি ইউনিয়নে আছি, আমাদের 9টি ইউনিয়ন হচ্ছে আমাদের বুড়িচংয়ে। সেই বুড়িচংয়ের তৃণমূলের মানুষ সমস্ত নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে আমার জন্য তারা কাজ করে। শুনলে খুশি হবেন, বুড়িচং উপজেলা বিএনপি সভাপতি এটিএম মিজানুর রহমান, আমাদের সদস্য সচিব আমাদের প্রিয় কবির হোসেন, কামাল হোসেন, বাবুল হোসেন, সবুজ চেয়ারম্যান থেকে আবু ইউসুফ তুহিন থেকে শুরু করে আমাদের অ্যাডভোকেট শাহিন থেকে, আমাদের ডাক্তার শাহিন থেকে শুরু করে যত সিনিয়র নেতৃবৃন্দরা আছে তারা আমরা, এবং আমাদের ডান দিকে সদস্য সচিব, বাম দিকে আমার প্রিয় খোকন সহ 2 উপজেলা বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, 2 উপজেলা বিএনপি আমরা অভিন্ন। আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এক থাকতে পারি। আমাদের মধ্যে কোন রকম কোনো মত পার্থক্যতা নাই। আমাদের প্রিয় নেতৃবৃন্দরা আজকে একটু তাকিয়ে দেখেন, আমাদের অনেকেই মনে করে মালাপাড়া ইউনিয়ন কি গ্রুপিং এ লিপ্ত। নো, আমাকে জসিমউদ্দিনকে যারা ভালোবাসে তারা কখনোই গ্রুপিং এ লিপ্ত হতে পারে না। আমার মাটা অসুস্থ, আজকে 15 মাস হসপিটালে। আমার ছেলে মেয়েরা আমাকে ভালো করে দেখে না। আমি মাসে 29 দিনে এই জনপদে আপনাদেরকে নিয়ে থাকি। আমি আজকে বলে দিয়ে যাই, এখানে এই মানুষগুলার সামনে সাক্ষী রাখবেন, যদি বেঁচে থাকি আমার ইউনিয়ন হচ্ছে শশীদল। এর চেয়েও কিন্তু আমাকে বেশি ভালোবাসে বুড়িচংয়ের আমার 9টি ইউনিয়নের আমার জনগণ, তারা আমাকে এইভাবে গ্রহণ করে নিয়েছে। আপনার মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ, আর আমি আপনার ছোট ভাই হিসাবে সর্বোচ্চ সম্মানিত ভাবে কিভাবে আপনি আমার সাথে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনাদের মতো মানুষগুলো নিয়ে আমি আগামী দিনে এই পথ চলায় রাজনীতি করতে চাই। তারেক রহমানের ঘোষণা একটি ঐক্যবদ্ধ বিএনপি, সবখানে আমি এই ঘোষণা দেই। আজকে প্রমাণ হলো মালাপাড়া ইউনিয়ন ঐক্যবদ্ধ। আগে অনেক কষ্ট করেছেন এই 17 বছর, হয়তোবা আরেকটি যুদ্ধ আমাদের করতে হবে। এই যুদ্ধের জন্য আগামী দিনে প্রস্তুত থাকুন। ইনশাল্লাহ ইলেকশন হবে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই ক্ষমতায় আসবে। সবাইকে ধন্যবাদ।